আসসালামু আলাইকুম। আজকে সিম্পল মূলা শাক ভাজি রেসিপি শেয়ার করছি। অনেকেই অনেকভাবে মূলা শাক রেসিপিটা তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেখা শুরু করবেন। প্রথমেই আমি মূলা শাকটা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর মূলা শাকে বা যে কোনো শাকে কিন্তু প্রচুর ধুলাবালু থাকে, সেক্ষেত্রে একটু ভালো করে ধুয়ে নেবেন। শাকটা যতটা পেরেছি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন একটা পাতিলে আমি শাকগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য, আর সাথে দিচ্ছি কিন্তু শাকটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি, পরিমাণটা বুঝে দিবেন। আর এখন এর ভিতরে আমি দিব কয়েকটা রসুনের আস্ত কোয়া, চাইলে আপনারা রসুনটা কুচি করেও দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া, খুবই সামান্য দিয়েছি হলুদ। এখন ঢাকনা দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নিব। শাকটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা আপনারা মিডিয়াম আঁচে রেখে করবেন, তাহলে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর হবে। আর বারবার যদি আপনারা একবার বাড়িয়ে দেন, একবার চুলার জাল কমিয়ে দেন, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন শাকটা ঢেকে দেওয়ার জন্য শাক থেকে কিন্তু আরও অনেকটাই পানি বের হয়েছে। আমি যেটুকু পানি দিয়েছিলাম তার থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। আর শাকটা কিন্তু নরম হয়ে গেছে। শাকটা নরম হয়ে গেলে কিন্তু শাকটা কমে অল্প হয়ে যাবে। আর নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটা পানি কমে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিব। আর শাকটা সেদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা শাকটা নামিয়ে নেওয়ার আগে একটু চেক করে নেবেন। আমি একটু চেক করে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে কিনা, আপনারাও কিন্তু এভাবে চেক করে নেবেন। তো শাকটা কিন্তু নরম হয়ে গেছে। আর এখানে কিন্তু শাকে আমি হালকা একটু পানি রেখেছি, পরবর্তীতে শাকটা তেলে দিব, সেই জন্য শাকটা নামিয়ে নিচ্ছি। এখন আরেকটা পাতিলা নিয়েছি, সেই পাতিলায় এখন আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেলটা দিচ্ছি। আমি শাকের পরিমাণটা বুঝেই দিচ্ছি। তেলটা এখন গরম করে নিব। তেলটা গরম হলেই এর ভিতরে দিব আমি একটা পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচা ঝাল। স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। এখানে আমি রসুনটা দিচ্ছি না, রসুনটা আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম শাকের ভিতরে। আপনারা চাইলে রসুনটা এখানে অ্যাড করতে পারেন। দিচ্ছি সামান্য লবণ। ঝাল পেঁয়াজটা ভাজবো সেই জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি। শাকে তো সেদ্ধ করার সময় লবণ ও হলুদ দিয়ে দিয়েছিলাম, সেজন্য এখন আর হলুদটা আমি দিচ্ছি না। হালকাভাবে পেঁয়াজ ও কাঁচা ঝালটা ভেজে নিচ্ছি। আর তারপরে এর ভিতরে সেদ্ধ করা শাকটা দিয়ে দিব। হালকা একটু পানি পানি ভাব রেখেছি, যাতে শাকের সাথে এই যে পেঁয়াজ ও কাঁচা ঝালটা দিলাম এটার ফ্লেভার খুব ভালোভাবে শাকের ভিতরে ঢুকে যেতে পারে। নাড়িয়ে চাড়িয়ে শাকের সাথে কাঁচা ঝাল ও পেঁয়াজটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বলছি চুলার জালটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন, তাহলে দেখুন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমই সুন্দর থাকবে আপনাদের শাকের কালারটা। ঢাকনা দিয়ে এখন আমি কিছুটা সময় শাকটা ভেজে নিব। শাকের গায়ে যে হালকা একটু পানি ছিল সেটাও কিন্তু টানিয়ে নিতে হবে। আর একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে দিবেন যেন শাকটা পুড়ে না যায়, কারণ শাকটা তো আগেই নরম হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য। এখন শাকটা ভেজে গায়ের যে পানিটা রয়েছে সেটা টানিয়ে নিব। মূলা শাকটা কিন্তু সব সিজনে পাওয়া যায় না, আর এজন্য কিন্তু অনেকেই আছে এই শাকটা খুব বেশি পছন্দ করে। আর শাকটা একবার এইভাবে ভাজি করে দেখবেন, আমি যেভাবে আপনাদের দেখালাম, খেতে কতটা মজা হয়। আর আপনারা কিভাবে শাক ভাজি করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু আরও কিছুটা সময় খুব ভালো করে শাকটা ভেজে নিচ্ছি, যাতে গায়ে আর কোনোরূপ পানি না থাকে। এরপরে আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিম্পলি আপনাদের সাথে মূলা শাক ভাজি করে দেখালাম। আর এই মূলা শাক ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সহজভাবে সিম্পল কোনো যদি শাক ভাজি রেসিপি আপনারা করতে চান, আমার এই টেকনিকটা ফলো করে যে কোনো শাকই আপনারা এভাবে ভেজে নিতে পারেন। আশা করছি এভাবে শাক ভাজি করলে অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।